أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র মহান মহিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে শুধুমাত্র কেবলমাত্র ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন এবং ইবাদতের স্থান হচ্ছে এই দুনিয়াতে, এই দুনিয়ার জীবনে, আর প্রতিদান যার স্থান হচ্ছে পরকালে। অতএব এই দুনিয়ার সময় আমাদের দুনিয়াতে আমল করে যেতে হবে এবং আমল করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যথেষ্ট সময় দিয়েছেন, আমাদেরকে হায়াত দিয়েছেন। এই জন্য রব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে বারবার পরকালের কথা স্মরণ করিয়ে দেয় যে দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না, এই দুনিয়া থেকে আমরা চলে যেতে হবে। পরকালে যে জিনিসটা আমাদের সঙ্গে যাবে সেটা কি? আল আমল। আমল আমাদের সঙ্গে যাবে, অতএব আমলের কথা চিন্তা করতে হবে। আনাসিন রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يتبع الميت ثلاثة فيرجو اثنان ويبقى معه واحد فيرجو أهله وماله ويبقى عمله আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে পরকালে কবর পর্যন্ত আমাদের সঙ্গে কি যায়। আমরা যে এত সম্পদ অর্জন করছি, দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার বিভিন্ন কিছু, এগুলো তো আমাদের কবরে যায় না। তিনি বলেছেন মানুষ যখন মারা যায় কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। কয়টা জিনিস যায়? তিনটা জিনিস যায়। তার মাল যায়, মাল, তার টাকা পয়সা সম্পদ, কাগজ তার সঙ্গে যায়। কাগজ কিভাবে যায় যদি উদাহরণ দেই, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে ভাইয়েরা বোনেরা ঝগড়া লাগে সম্পদ নিয়ে, টাকা পয়সা নিয়ে। তো বলে কি ভাইয়েরা যে তোমার বাবার লাশটা তো এখন পর্যন্ত কবরে শোয়াইতে পারলাম না, মাত্র তো দাফন দিলাম। তার মানে উদ্দেশ্য কি? যে যখন পর্যন্ত তিনি মারা গিয়েছেন, যে লোকটা কবরে শুয়ে আছেন, তার টাকা পয়সা তার সম্পদ এখন পর্যন্ত তার সাথে নিসবত করা হচ্ছে। কার সঙ্গে? যিনি মারা গিয়েছেন। অতএব তারা বলে যে বাবা তো এখনো মারা যায়নি, বা কবর লাশটা তো এখনো পর্যন্ত কবরে শোয়াইলাম না, এখনই তোমরা কাগজপত্র নিয়ে টাকা পয়সা নিয়ে মারামারি শুরু করেছো। তার মানে কি? তার মাল সম্পদ যায়, টাকা পয়সা যায়। দাসীর জমানা ছিল এক সময়, দাস দাসী জমানা ছিল, ওই দাস দাসী যায়, এগুলো তার মাল ছিল। আর যায় তার পরিবার বর্গ যায়, তার ছেলে যায়, মেয়ে যায়, আত্মীয় স্বজন যায় কবর পর্যন্ত। আর যায় তার আমল, নেক আমল যায়, তার সালাত, তার সিয়াম, তার যাকাত, তার সাদাকা, তার জিকির, তার কোরআন তেলাওয়াত, মসজিদের দান, এতিমদের প্রতি খেদমত, ভালো কথা, ভালো কাজ, পানির টিউবওয়েল করে দেওয়া, রাস্তা করে দেওয়া, নেক সন্তান, এগুলো কিন্তু আমল। এগুলো তার কবর পর্যন্ত যায়। কয়টা যায়? তার পরিবার যায়, তার সম্পদ যায়, তার নেক আমল যায়। এই তিনটা জিনিস যায়। ফায়ারজু ইতনান, দুটা জিনিস ফিরে আসে। আহলুহু ওয়া মালু, তার আহাল ফিরে আসে, তার ছেলে সন্তান ফিরে আসে, তার পরিবার ফিরে আসে এবং তার মাল টাকা পয়সা ফিরে আসে। ওয়ায়াবকা আমালু, তার আমল তার সঙ্গে যায় কবর পর্যন্ত। এই আমল যদি কেউ করে যদি পারে, তাহলে তার কবরের শান্তি, তার কবরের শান্তি আর না তো তার অবস্থা হচ্ছে জাহান্নাম। আমারও চিন্তা হলো যে গতকালকে আমার আব্বাকে শুয়ে আসছি, যে তার কবরের জন্য কি অবস্থা। তো সবার আমার জন্য এই নসিহত, আমার জন্য এই নসিহত। ওয়ায়াবকা আমালু, তার আমল, তার সালাত, তার সিয়াম, তার যাকাত, তার নেক সন্তান, এগুলো তার কবর পর্যন্ত যায়। তো এগুলোর জন্য আমরা চেষ্টা করি না, আমরা দুনিয়ার মোহে এখন আছি। অতএব দুনিয়াকে আমাদের তুচ্ছ তাচ্ছিল্য করে আমাদের পরকালের প্রতি উৎসাহিত হতে হবে। এই জন্যে আমাদের আমলগুলো কোথায় আছে? আমাদের শুধু গুনাহ আর গুনাহ, অন্যায় অন্যায়, জুনুব জুনুব আর জুনুব, গুনাহ আর গুনাহ। এই জন্য ইত্তাকুল্লাহ,
আল্লাহকে ভয় করি এবং পরকালের দিকে আমরা তাকাই যে আমাদের আমল কোথায়, আমাদের সাদাকা কোথায়, আমাদের আমল কোথায়। এজন্য আমাদের আমল কবর পর্যন্ত যায়, আমাদের আমল যেতে হবে। আর আমাদের সন্তান সম্পত্তি টাকা পয়সা হয়েছে ফিতনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ফামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ঈমানদারগণ, তোমাদের সন্তান সম্পত্তি, তোমাদের টাকা পয়সা, এগুলো তো তোমাদেরকে আল্লাহর জিকির থেকে যদি তোমাদেরকে বঞ্চিত করে, যদি তোমরা এমনটা করো, ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমাদের জন্য রয়েছে ক্ষতিকর, তোমাদের জন্য রয়েছে শাস্তি। অতএব তোমরা আল্লাহকে ভয় করো। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এজন্যে আমাদেরকে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিব না, আমাদের পরকালের জীবনকে প্রাধান্য দিব। এজন্য পরকালের কথা আমরা চিন্তা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদের আওলাদ, ছেলে সন্তান, তোমাদের সম্পদ সম্পত্তি, এগুলো হচ্ছে বিশৃঙ্খলা, ফিতনা। যে যত সম্পদ রেখে যাবে তত ফিতনা হবে। হয়তো সন্তানের জন্য আপনি কিছু টাকা পয়সা রাখেন, অল্প কিছু, 2-4 দিন সন্তানরা কষ্ট করবে, গালাগালি করবে, হয়তো মনে যদি ফাসেক থাকে তারপর তারা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু যদি ইন্নামা আমওয়ালুকুম ও আওলাদুকুম ফিতনা, যদি সম্পদ অতিরিক্ত রেখে যান, সন্তান রাখবেন এটা নেকের কাজের জন্যে, তাহলে এগুলো হবে আপনার ফিতনার কারণ। কারণ সন্তানের জন্যই আপনি সকল অন্যায় করছেন। তাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, তাদেরকে ডাক্তার বানাইতে হবে, ইঞ্জিনিয়ার বানাইতে হবে, আমি যেভাবে খুশি এভাবে কামাবো। অতএব আমাদেরকে দুনিয়ার প্রতি নিরুৎসাহিত হতে হবে এবং পরকালের প্রতি উৎসাহিত হবে। দুনিয়া আমাদের জায়গা নয়। আর যদি কেউ দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, যদি কেউ দুনিয়ার জীবন চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়ার জীবন দেবেন, দুনিয়াতে তাকে প্রতিষ্ঠিত করবেন। মান কান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহি আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। যদি কেউ এরকমটা চায়, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, তিনি আশা করেন, তিনি কামনা করেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া যিনাতাহা, তার জিনত কামনা করেন, পোশাক কামনা করেন, বাড়িঘর কামনা করেন এবং আরো বিভিন্ন অশ্লীল কিছু কামনা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নুওয়াফি ইলাইহি আমালাহুম ফিহা, তাদেরকে আমি দিবই দিব। এগুলো দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু ওয়াহুম ফিহা লা ইয়াবখাসুন, তাদেরকে কোনো কিছু কমতিও দিবেন না। যদি এমনটা করেন, উলাইকা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, যদি এমনটা কেউ করে, পরকালে শুধু তাদের জন্য জাহান্নাম। উলাইকা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার ওয়া হাবিতা মা সানাউ ফিহা বাতিলুম মা কানু ইয়ামালুন। আর তিনি যা ইনকাম করেছেন, যা কিছু কামিয়েছেন, সকল কিছু তার বরবাদ, সকল কিছু তার বরবাদ। অতএব যদি কেউ দুনিয়ার জীবন কামনা করে, দুনিয়ার কিছু চায়, তাহলে আল্লাহ তাআলা তাকে দেন, কমাবেন না, কোনো কিছু কমাবেন না। টাকা চান, পয়সা চান, বাড়ি চান, গাড়ি চান, সম্পদ চান, অশ্লীলতা চান, জানা চান, ব্যভিচার চান, আল্লাহ সব কিছু দিবেন, কোনো কিছু কমাবেন যদি কেউ কামনা করেন, কিন্তু কমাবেন না। হুম ফিহা লা ইউবখাসুন, কমাবেন না। কিন্তু উলাইকা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, পরকালে তার জন্য জাহান্নাম অপেক্ষা করছেন। ওয়া হাবিতা মা সানাউ ফিহা বাতিলুম মা কানু ইয়ামালুন, সকল কিছু বরবাদ হয়ে যাবে দুনিয়াতে। অতএব এই বরবাদকে আমরা রুখে দেওয়ার জন্য আমাদেরকে আমল করতে হবে এবং পরকালের জন্য আমাদের চেষ্টা করতে হবে। দুনিয়া কিছুই নয়, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়ার জীবন তো তুচ্ছ জীবন এবং দুনিয়ার জীবন তো কিছুই না, বরং আখিরাতের জীবন হচ্ছে উত্তম জীবন। অতএব আমাদেরকে আখিরাতের জীবনের কথা চিন্তা করতে হবে এবং আখিরাতের জন্য আমাদেরকে ইনকাম করতে হবে। আখিরাতের কথা আমাদের চিন্তা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দিবেন প্রতিদান এবং জাযা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দুনিয়ার জীবন থেকে পরকালের জীবন অনেক উত্তম, দুনিয়ার জীবন থেকে পরকালের জীবন অনেক উত্তম। অতএব দুনিয়ার প্রতি আমরা নিরুৎসাহিত হওয়ার ওসিয়ত করছি, নসিহত করছি এবং আপনাদেরকে বলছি আমরা পরকালের কথা উৎসাহ করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে দিনের উপরে ইস্তেকামাত রাখেন, অটল রাখেন এবং আমাদেরকে পরকালের কথা চিন্তা করার বেশি বেশি তৌফিক দান করেন এবং নেক আমল করার তৌফিক দান করেন এবং আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ মতন জীবনযাপন করার তৌফিক দান করেন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়াকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।